আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইসলামিক কাহিনী নিয়ে হাজির হয়েছি যেটা শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এজন্য ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, মূল ঘটনায় ফিরে যাই। একদিন এক বনী ইসরায়েলের মহিলা হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আগমন করল। তারপর বড়ই করুণ কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমি একটি বিরাট পাপ করে ফেলেছি। অবশ্য এই জন্য আমি খোদার নিকট কাকুতে মিনতি করে তওবা করেছি। জানি না তিনি আমার তওবা কবুল করেছেন কিনা, তবে আমার নিশ্চিত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ হতে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তবে অবশ্যই আমার তওবা কবুল হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এমন কি পাপ করেছো যার কারণে তুমি এত ভীত হয়ে পড়েছো? তখন মহিলা উত্তরে বলল, আমার পাপ বড় সাংঘাতিক ধরনের পাপ, কারণ আমি কেবল ব্যভিচার করেই ক্ষান্ত হইনি। এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। তাই আমি ওই পাপের দরুন অস্থির হয়ে পড়েছি। মহিলার কথা শোনা মাত্র হযরত মুসা আলাইহিস সালামের চেহারা ক্রোধে রক্ত বর্ণ ধারণ করল। মুখমণ্ডলে গভীর উদ্বিগ্নতা ফুটে উঠল। উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। শিরায় শিরায় তখন উষ্ণ রক্তের প্রবাহ। দক্ষিণ হস্ত মুষ্টিবদ্ধ হয় তার। তারপর দাঁতে দাঁতে পিষে বললেন, দূর হও এখান থেকে। তোমার পাপে কি আমরাও ধ্বংস হব? হযরত মুসা আলাইহিস সালামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সে এখনো তার বাড়িতে পৌঁছাতে পারেনি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন। বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন যে ওই মহিলার চেয়েও বড় পাপী এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ জগতে আছে কি? মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ওই মহিলার চেয়ে বড় গুনাহগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওই মহিলার চেয়ে খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে। শুনে রাখুন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওই জেনাকার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারিণী মহিলার চেয়েও নিকৃষ্ট। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 2 ওয়াক্ত নামাজ তরককারী ব্যক্তি যদি একজন বদকার এবং আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হয়, তবে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা ত্যাগ করি তাহলে আমরা কত জঘন্য ও নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায়। আজকাল দেখা যায়, যদি কোনো মেয়ে লোক জিনা ব্যভিচারে লিপ্ত হয় তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেন। কিন্তু বহু মুসলমান এমনও রয়েছেন যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না, অথচ এই জন্য তাদের মনে মোটেও আফসোস নেই। তারা এই বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয়। তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর এসে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এর একমাত্র কারণ এই যে আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়ে বড় মনে করি। মনে রাখবেন, বেনামাজি স্ত্রী জেনাকারী স্ত্রীর চেয়ে কোনো অংশেই কম জঘন্য নয়। বারবার বোঝানো, সমবোঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরও যদি সে নামাজ পড়তে শুরু না করে তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করাও সওয়াবের কাজ। তবে একথাও ঠিক যে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজি বানানো যায় তাহলে নিঃসন্দেহে স্বামী আরো বেশি সওয়াবের অধিকারী হবে। তাই আসুন আমরা নিজেরাও নামাজ পড়ি, সাথে সাথে নিজের স্ত্রী পুত্র সহ এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে নামাজি বানানোর চেষ্টা করি। শেষ রাত্রে উঠে রুনা জারিও করি। হে অনন্ত অসীম দয়ালু প্রভু, তুমি আমাদের তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।